আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা মানবতার মুক্তি আন্দোলন বাঙালি জামাত ইসলামী খুলনা মহানগরীর সদর থানার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের মাথার তাজ, সম্মানিত আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের সম্মানে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত আলেম ওলামা, ইমাম, নাজির, খতিব ভাই, 12:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করার কথা। হাতে মনে হয় মাত্র অল্প সময় আছে নাকি? এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো শেষ করার ইচ্ছা। এই জন্য লম্বা চওড়া কোনো বক্তব্য দেওয়ার সুযোগ প্রধান লম্বা হিসেবে আমাদের হাতে এই মুহূর্তে নেই। এই জন্য ছোট্ট আকারে একটি পরামর্শমূলক কথা আপনাদের সামনে বলতে চাই। ভাইরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি একজন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পাস করা মানুষ। বারান্দার মাদ্রাসার বারান্দায় যাওয়ার সুযোগ আমার হয়। ছোট্টকাল থেকে আপনাদের ওয়াজ শুনে, আপনাদের কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা শুনে, আল্লাহর ভয়ে ক্লাস 6 থেকে নামাজ পড়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চলতেছে। মানুষ যে সময় খারাপ হয়ে যায় তার কৈশোর বয়সে, যুবক বয়সে, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সময় ইসলামী ছাত্র শিবিরের মতো একটা মহা নিয়ামত ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে থাকার কারণে ইচ্ছা অনেক থাকলেও সেই সুযোগটা আমরা পাই। আলহামদুলিল্লাহ, যে সময় মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, পেন্সিলিন খায়, মদ খায়, 5টা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, অন্যায় অশ্লীল কাজ করে, সেই সময় ইসলামী ছাত্র শিবির আমাদের হাতে কোরআনের তাফসীর ধরিয়ে দিয়েছে, সিয়াসির তার কিতাব ধরিয়ে দিয়েছে, অনেক হাদিস সংকলন ধরিয়ে দিয়েছে, ইসলামী সাহিত্যের এক বিশাল ভান্ডার আমাদের হাতে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যার কারণে আল্লাহ আমাদেরকে ওই অন্যায় পথ থেকে, খারাপ পথ থেকে হেফাজত করে অন্তত তার দিনের পথে চলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সে আল্লাহর দরবারেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সমাজে এখন পর্যন্ত সবচেয়ে সম্মানিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা, তারা হলেন আলেম এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব, এবং এই সমাজের শিক্ষকতার বিষয়ে যারা আছেন তারা। এখনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে তাদের কাছে যায়, ঠিক কিনা বলেন? কোনো একটা বিপদে পড়লে, মাসালা মাসাইল দিতে গেলে ওই আলেমের কাছে যে উপস্থিত হবে, ওই ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে তাদের কথায়, আমার কথায় 5 জন লোক হয়তো যদি কথা শুনতে যাবে না, কিন্তু আপনি যে জায়গাটা আছেন, আপনার সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা এত ভালো, এত উন্নত যে আপনি কথা বললে কিন্তু হাজার হাজার সাধারণ লোক সেই কথা এখনো শুনবে এবং মানবে।
তাহলে গত 15 বছর ধরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছিল, সামনে দিয়ে আর কত 15 বছর আমাদের আসবে তা বলে শেষ করা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীকে তথাকথিত যুদ্ধ অপরাধের তকমা দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে সেই কথা বলে তারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একজন মানুষকে, মাওলানা আব্দুস সুবহান সাহেব যিনি 5 বার এমপি ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো মানুষকে তিনি নাকি ধর্মের অবমাননা করেছেন এই কথা বলে তাকে অ্যারেস্ট করে কারাগারে নিক্ষেপ করা হয়। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী মিন্টু, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লাকে সম্পূর্ণ অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। ভাইরা আমার, এই খুলনা হাজারো আলেমের উস্তাদ মাওলানা এম ইউসুফ রহমানুল্লাহ, তাকে সহ আলেম ওলামাদেরকে নির্যাতন এবং নিষ্পেষণ করা হয়েছে। কি অপরাধ ছিল হেফাজতের ওই ভাইদের যারা সন্ধ্যা চত্বরে গিয়েছিলেন ওই সরকারের অন্যায়ের বিরোধিতা করার জন্য, ইসলামের যে বিরোধিতা তারা করেছে তার প্রতিবাদ করার জন্য সন্ধ্যা চত্বরে গিয়েছিল। সেখানে লাইট বন্ধ করে দিয়ে রাতের আধারে হাজার হাজার আলেমকে এবং তাদের আলেমকে তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। শত শত মানুষকে সেদিন শহীদ করা হয়েছিল। তাদের কোনো অপরাধ ছিল? ছিল না। কি অপরাধ ছিল সাহিত্য চরমনায় ফজলুল সাহেবের? তিনি তো নির্বাচনে দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করতেছিলেন। কেন তাকে নির্যাতন করা হলো, তার উপরে হামলা করা হলো, কেন রক্ত ঝরানো হলো, কেন তার দাঁত ভেঙে দেওয়া হয়? ওই বাতিল শক্তি কোনদিনও চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, না ঠিক কিনা ভাই? এই জন্য আমরা একটু কথা বলতে চাই। আজ বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে দুইটা পক্ষে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? একটা হচ্ছে ইসলামের পক্ষের মানুষ, আর একটা হচ্ছে ইসলামের বিপক্ষের মানুষ। সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এসেছে যে আমরা কোন পক্ষে থাকবো। ভাইরা আমার, সবাইকে দেখা শেষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেখেছিলাম আমরা, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর আগেও যারা ক্ষমতায় ছিল তাদেরকে আমরা দেখেছি। 5 তারিখের পরে আমরা বহু নব্য স্বৈরাচারকে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ওই আওয়ামী আমলে যেমন আলেম ওলামার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে কিন্তু আবার ওয়াজের মঞ্চে তাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে। ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাই পরিষ্কারভাবে একটি কথা, তা হলো এই আগামী দিনে ইসলামের পক্ষের শক্তি যারা, তাদের জন্য মাত্র একটা ব্যালট বাক্স হবে ইনশাআল্লাহ।